নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? মনীষাস কুকিং স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি হচ্ছে বেথুর শাক ভাজা বা বথুয়া শাক ভাজা। শীতকালের সিজনে আলুর জমিতে এই শাকটা প্রায় প্রচুরই দেখা যায়, আবার বাজার থেকেও এই শাকটা আপনারা সহজেই পেয়ে যাবেন, বিশেষ করে এই শীতকালের সিজনে। আমি এটা মাঠ থেকে তুলে নিয়ে এসেছি, কারণ আমি গ্রামে থাকি, তো আমাদের আলুর জমিতে প্রচুর পরিমাণে এগুলো হয়। তো বন্ধুরা দেখুন, আমি বাছতে বসে পড়েছি। তো এর যে শাকটা দেখতে পাচ্ছেন, শাকের মাথায় যে শীষটা থাকে সেই শীষটাকে আমি বাদ দিয়ে দিয়েছি এবং গোড়াগুলোকেও আমি কেটে নিয়েছি। তো আমার বাছা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর এবং পরিষ্কার করে বেছে নিয়েছি। এরপর আমি এগুলোকে কুচো কুচো করে কেটে ভালো করে ধুয়ে নেব। এই শাকে প্রচণ্ড পরিমাণে ধুলো থাকে, তাই আপনারা এটাকে ভালো করে ধুয়ে নেবেন 2-3 বার। শাকটা কিরমভাবে কেটেছি দেখতে পাচ্ছেন, ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিন্তু কোনো রকম তেল দিয়ে দিই, শুধুই আমি শাকটা দিয়ে দেবো এবং দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এবং লবণ আর শাকটা দিয়ে একটু নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর এতে কিন্তু আমি কোনো রকম জলও দেবো না, কারণ এই নুন দেওয়ার ফলে শাকটা থেকে প্রচুর পরিমাণে জল বের হবে, তো সেটাতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি 4-5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দেবো। 4-5 মিনিট পর চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন কতটা জল বের হয়েছে, আর শাকটাও প্রায় নেতিয়ে গেছে। তো তাও একবার আমি শাকটাকে খুন্তির সাহায্যে তুলে একটু দেখে নেবো যে ডাঁটিগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি না সিদ্ধ হয়ে থাকে তাহলে আবারও একবার ঢাকা দিয়ে দেবেন, আর যদি সিদ্ধ হয়ে থাকে বেঁচে থাকা জলটা আপনারা কড়াইয়ের মধ্যেই শুকিয়ে নেবেন নেড়ে চেড়ে নিয়ে, কারণ ওই জলটা যদি ফেলে দিই শাকের টেস্টটাই আর থাকবে না। তাই একটু কড়াইয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি শাকটাকে পুরো শুকিয়ে নিচ্ছি। এরপর একটা পাত্রে নামিয়ে রেখে দেবো। এরপরে আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। শাকটা যেহেতু আমার অল্প, তাই তেলটাও আমি অল্পই দিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো একটু বেশি করে রসুন। শাকে সবসময় একটু বেশি রসুন দিলে খেতে ভালো হয়, বেশি মানে অতিরিক্ত নয়, মোটামুটি একটা মিডিয়াম দিলেই হচ্ছে। তারপরে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা। আপনারা শুকনো লঙ্কা বাদেও আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন। এরপরে আমি দিয়ে দিলাম শাকটাকে, এবং শাকটাকে দিয়ে আমি খানিকক্ষণ এইভাবে নাড়তে থাকবো। আর এই শাকটা করা কোনো বাহুল্যের কাজ নয়, খুবই সহজ। যারা রান্না জানে না তারাও এই শাকটা রান্না করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কোনো ঝামেলায় নেই। তো এটাতে অনেকে বেগুন অনেক রকম কিছু সবজি দিয়ে থাকে, তো আমার এটা শুধু খেতেই ভালো লাগে। বিশেষ করে গরম ভাতের সাথে এই শাকটা তো অতুলনীয়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমার শাক পুরো রেডি। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। গরম ভাতের সাথে এই বেথুর শাক ভাজা দারুণ লাগে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে আমাকে জানাবেন। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। সবাইকে জানাই ধন্যবাদ।